নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই কৃষ্ণডলি চ্যানেলে। এখানে আমরা নিয়ে আসি শ্রীকৃষ্ণের প্রেম আর আধ্যাত্মিকতার অমলিন রূপ, যা আপনার জীবনের প্রতিটি কোণে আলো ছড়িয়ে দেবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন এক অপূর্ব ঘটনা সম্পর্কে, যা হয়তো আপনার জীবনে কখনো চোখে পড়েনি। যখন বাড়ির উঠানে এক সাদা গাভী এসে দাঁড়ায়, তখন বুঝবেন শ্রীকৃষ্ণের নীরব কিন্তু গভীর আশীর্বাদের বার্তা এসেছে আপনার দ্বারে। এই গল্পে লুকিয়ে রয়েছে ঈশ্বরের করুণা আর ভালোবাসার এমন এক ছোঁয়া, যা শুনলেই মন কাঁদবে, চোখে জল আসবে এবং হৃদয় জুড়ে এক অনাবিল শান্তি বিরাজ করবে। তাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আর যদি আপনার মনে হয় এই গল্প আপনাকে স্পর্শ করেছে, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন শ্রীকৃষ্ণের আরও অসাধারণ গল্প ও উপদেশ নিয়ে আপনাদের কাছে ফিরতে পারি। চলুন শুরু করি সেই আধ্যাত্মিক যাত্রা, যেখানে শ্রীকৃষ্ণের উপস্থিত আপনার জীবনে আশীর্বাদের এক নতুন আলো জ্বালিয়ে দেবে। বাড়ির উঠানে হঠাৎ এক সাদা গাভী এসে দাঁড়ানোর ঘটনা শোনার সময় হয়তো আপনার মনে হবে, এটা তো একেবারেই সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই ছোট্ট ঘটনাটির মধ্যে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের এক অদৃশ্য আশীর্বাদের বার্তা, যা জীবনের নানা সংকট থেকে মুক্তি পাওয়ার এক দিশা হয়ে দাঁড়ায়। গাভী শুধু প্রাণী নয়, ইয়ে হলো গোমাতা, শাস্ত্রে যাকে বলা হয়েছে ঈশ্বরের এক প্রিয় সঙ্গী, যিনি আমাদের জীবনে শান্তি, সুরক্ষা আর সমৃদ্ধি নিয়ে আসেন। পুরাণে বহুবার দেখা যায় শ্রীকৃষ্ণ নিজেই গোপাল রূপে গাভীদের পাহারা দিতেন, তাদের সঙ্গে কোলাকুলি করতেন, আর সেই প্রেমময় সম্পর্ক থেকেই গাভী পায় এক বিশেষ পবিত্রতা। আমাদের গ্রামীণ জীবনে গাভীর গুরুত্ব অনস্বীকার্য, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গাভী মানেই শ্রীকৃষ্ণের এক অপার দয়া ও করুণা। তাই বাড়ির উঠানে গাভী আসা শুধুমাত্র একটি দৈব ঘটনাই নয়, বরং ঈশ্বরের পক্ষ থেকে আপনার জীবনে এক আশীর্বাদের আগমন। একবার শুনুন আমার এক পরিচিতির গল্প। তার পরিবার অনেক কষ্টে ছিল, অর্থনৈতিকভাবে দুরবস্থা, দুশ্চিন্তায় ভুগছিলেন। ঠিক তখনই একদিন সকালে উঠানে এক সাদা গাভী এসে দাঁড়ায়। প্রথমে সবাই অবাক হয়, কেউ কিছু বলে না, কিন্তু ধীরে ধীরে পরিবারটিতে সুখ শান্তি ফিরে আসে, সব বাধা দূর হয়। তারা বিশ্বাস করেন সেই গাভীর মাধ্যমে শ্রীকৃষ্ণ তাদের জীবনে আশীর্বাদ পাঠিয়েছেন। এই ঘটনার পর থেকে তাদের মনোবল বেড়ে যায়, তারা কঠোর পরিশ্রমে নতুন করে জীবনের সূচনা করেন। আর এক গল্প আছে এক তরুণের, যিনি চাকরি না পাওয়ায় দুঃখে হতাশায় নিমজ্জিত ছিলেন। একদিন তার বাড়ির উঠানে গাভী এসে দাঁড়ায় নিঃশব্দে, যেন বলছে তুমি একা নও। সেই ঘটনাটির পর তরুণটি আত্মবিশ্বাস ফিরে পায়, নতুন দিগন্ত খোঁজার প্রেরণা পায়। কিছুদিন পরে তার জীবনে নতুন আশার আলো দেখা দেয়। এই সব গল্প আমাদের শেখায়, জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনা এক গভীর অর্থ বহন করে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের কাছে অনেকবার নিঃশব্দ ভাষায় আসে, শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। গাভীর আগমন মানে ঈশ্বর বলছেন, আমি তোমার পাশে আছি, তোমাকে একা ছেড়ে যাইনি। এই বিশ্বাস জীবনে এক অপূর্ব শক্তি নিয়ে আসে, যা দুঃখ কষ্টকে সামলাতে সাহায্য করে। সুতরাং যদি কখনো আপনার জীবনে গাভী বা এমন অন্য কোনো নিঃশব্দ ইঙ্গিত আসে, তাকে নজরঅন্ধরে ফেলবেন না। সে আসলে এক প্রিয় সংকেত, এক আশীর্বাদের বার্তা, যা আপনাকে শক্তি ও শান্তি দেবে। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের কমেন্টে জানান কিভাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জীবনে আলোর প্রদীপ জ্বালিয়েছে। শেষে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর কৃষ্ণডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আধ্যাত্মিক গল্পের জন্য আমাদের সাথে থাকুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক। বিশ্বাস আর ভালোবাসার শক্তি আপনার জীবনকে পূর্ণ করুক।